দেশের বাইরে থাকা লাখ লাখ প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে আলোচনা অনেক দিনের, আর এবার সেই আলোচনায় বড় সড় পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। জাতীয় স্থানীয় নির্বাচন দুই ক্ষেত্রে প্রবাসীরা এবার প্রক্সি পদ্ধতিতে ভোট দিতে পারবেন, অর্থাৎ নিজে না এসেও কেউ একজন তার হয়ে ভোট দেবেন। সহজ কথায় বললে দেশের বাইরে থাকা সে ব্যক্তির হয়ে ভোট দিয়ে দেবেন তার কোনো প্রতিনিধি। কিন্তু প্রশ্ন উঠেছে, এই পদ্ধতি কি সত্যি প্রবাসীদের অধিকার নিশ্চিত করবে, নাকি খুলে দেবে অপব্যবহারের নতুন দুয়ার? এছাড়া প্রক্সির ফলে একজন সর্বোচ্চ 3টি ভোট দেওয়ার ক্ষমতা পাবেন, সেটাই বা কতটা যৌক্তিক ব্যাপার হবে? ভোট প্রতিনিধিদের বিশ্বাসযোগ্যতা নিয়েও সংশয় থেকে যায়। আবার এসব পদ্ধতির আশ্রয় না নিলে বরাবরের মতো প্রবাসীদের মতের গুরুত্ব থাকবে না নির্বাচনের সময়ে। চলুন তাই জেনে নেওয়া যাক কেমন এই প্রক্সি ভোটিং পদ্ধতি, এটা কতটা নিরাপদ, আদৌ এটি ভবিষ্যতের সমাধান কিনা। ভোট মানে কেবলই একজনকে বেছে নেওয়া নয়, এটি একটি নাগরিক দায়িত্ব, অধিকার আর পরিচয়ের প্রকাশও। কিন্তু এই অধিকার থেকে বঞ্চিত হন অজস্র প্রবাসী বাংলাদেশি। তাদের ভোটাধিকার নিয়ে বহুদিন ধরেই তাই নানা আলোচনা চলছে। এবার নির্বাচন কমিশন সেই আলোচনায় নতুন মাত্রা আনছে প্রক্সি ভোটিং এর প্রস্তাব দিয়ে। এই পদ্ধতির মাধ্যমে একজন প্রবাসী বাংলাদেশি নিজের ভোট দেওয়ার জন্য দেশের ভেতরে থাকা একজন নির্ধারিত আত্মীয়কে দায়িত্ব দিতে পারবেন। সেই আত্মীয় হবেন তার স্বামী বা স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন অথবা ভাই বোনের ছেলে মেয়ে। মূলত জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীরা যাতে প্রক্সি পদ্ধতিতে ভোট দিতে পারে সেই বিধান গণপ্রতিনিধিত্ব আদেশে বা আরপিও তে যুক্ত করার প্রস্তাব করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আরপিও সংশোধনের সে প্রস্তাব অনুযায়ী একজন ব্যক্তি নিজের ভোট ছাড়াও আরো 2টি প্রবাসীর হয়ে সর্বোচ্চ 3টি ভোট দিতে পারবেন। নির্বাচন কমিশনের বিবৃতি মতে বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে প্রক্সি ছাড়া বিকল্প নেই। তাছাড়া এই প্রক্সি ভোটিং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের সেনাদের জন্যও রয়েছে। পাশাপাশি ইউভুক্ত দেশ ফ্রান্স, বেলজিয়াম সহ আরো কয়েকটি দেশেও প্রক্সি ভোটিং সিস্টেম রয়েছে। প্রক্সি মূলত এক প্রকার পাওয়ার অফ অ্যাটর্নি। প্রবাসীরা বিদেশে বসে রেজিস্ট্রেশন করতে পারবেন এবং নিজের পক্ষে একজনকে প্রক্সি ভোটার হিসেবে নির্ধারণ করে দিতে পারবেন। তবুও প্রশ্ন জেগেছে, পদ্ধতি কি সত্যি ভোটের অধিকার সহজলভ্য করবে, নাকি এর ফাঁক দিয়ে ঢুকে পড়তে পারে জালিয়াতি আর বিশ্বাসঘাতকতা? বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বাস নিয়ে সবচেয়ে বড় সংশয় এখানে। এখন যে ভদ্রলোক এক্স পার্টির সমর্থক সে তার ভাই ওয়াই পার্টির সমর্থক বা ফ্যামিলি কাউকে প্রক্সি নিয়োগ করলো, সে হয়তো ভোট দিয়ে দিল ওয়াই পার্টিকে। এটি সবচেয়ে বড় সমস্যা। আরো ভয়াবহ আশঙ্কা হলো, একটি ভোট কেন্দ্রে কোনো ব্যক্তি যদি 3টি করে ভোট দিতে পারে তাহলে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠবে। অন্যদিকে অনেকে এটাও বলছেন এই উদ্যোগ সময় উপযোগী। প্রযুক্তির এই যুগে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের ভোট নিশ্চিত করা জরুরি, কিন্তু সেটি হতে হবে নিরাপদ, স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থার মাধ্যমে। জানা গেছে বর্তমানে প্রবাসে রয়েছেন 1,34,00,000-এর বেশি বাংলাদেশি। তাদের মধ্যে প্রায় কোটি নাগরিক ভোটার হতে পারেন। ফলে প্রক্সি ভোটিং চালু হলে তা ব্যাপক প্রভাব রাখবে নির্বাচনের ফলাফলে। নির্বাচন কেবলই একদিনের অনুষ্ঠান নয়, এটি গণতন্ত্রের ভিত্তি। প্রবাসীদের ভোট সেই ভিত্তিকে আরো শক্তিশালী করতে পারে, তবে ভুল পথে গেলে তা ভিত্তিকে নাড়িয়ে দিতে পারে। এই উদ্যোগ সফল হতে তাই চাই স্বচ্ছতা, চাই জনগণের আস্থা, আর চাই প্রযুক্তির যথাযথ ব্যবহার।